প্রথম ঈদের স্মৃতিটা তো খুবই আনন্দের, কারণ হচ্ছে যে একটা ভিন্ন সিচুয়েশন আমরা নিজেদের জীবনে আমরা ওই সময়টা পার করেছি আর কি। কারণ হচ্ছে এর আগে আমি একা ছিলাম, জিনা তো একা ছিল, ওর পরিবারের সাথে ঈদ করতো, আমার পরিবারের সাথে আমি ঈদ করতাম। তো জিনাতের সাথে যখন আমার প্রথম ঈদটা হয়, জিনাত তখন আমাদের বাসায়, হ্যাঁ, ন্যাচারালি ও আমার বাসায়, এবং একজন নতুন মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এই আনন্দটা আসলে আমাদের পরিবারের সবার, আমার ভাই বোন বাবা মা সবাই মিলে আসলে একজন নতুন মানুষের সাথে ঈদ করা, তো এই বিষয়টা এক ধরনের আনন্দের। এবং এটাও করেছি আমরা, সেটা হলো যে আমার বাসায় হয়তো আমি ঈদের নামাজ পড়ে এসে আমাদের বাসায় কিছুক্ষণ সময় কাটি, তারপরে আবার ওর বাসায় ওকে নিয়ে আমি তাদের সঙ্গে, তার বাবা মার সঙ্গে ঈদ করেছি। চমৎকার। তো ভাইয়া আসলে মিডিয়াতে সিনিয়রদের কাছে কি সালামি পাওয়া হতো শুটিং সেটে কিংবা দেখা হলে, এরকম হয়েছে কখনো? কিংবা এখন সালামি দেওয়া হয় কিনা? সেরকম কিছু, হ্যাঁ এখন দেই, হ্যাঁ, ইয়াং যারা আছে অনেক সময় আসে সালাম করে, তো সেই জন্য সালাম করে তো সালামি দিতেই হবে, একদম একদম। আচ্ছা ভাই, ঈদের দিনে আপনি কোন ধরনের কাপড় পরতে খুব কমফোর্টেবল, পরতে ভালো লাগে? ঈদের দিন আমি আসলে পায়জামা পাঞ্জাবি পরতে খুব কমফোর্টেবল ফিল করি, কারণ ওই পায়জামা পাঞ্জাবি পরে যে ঈদের জামাত করতে যাওয়া, সেইটার যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আমি আসলে ধরে রাখার চেষ্টা করি। পায়জামা পাঞ্জাবিটাই আমার খুব প্রিয়। চমৎকার। তো একটা সময় ছিল ঈদ মানেই হচ্ছে বাংলা সিনেমা মুক্তি, এবং সবাই দল বেঁধে ঝাঁক বেঁধে কাজিনরা ফ্রেন্ডরা সবাই মিলে সিনেমা হলে যেত। এখনো মুক্তি পায়, কিন্তু খানিকটা অন্যভাবে, ডিফারেন্ট ওয়েতে মুক্তি পাচ্ছে। ঈদ কেন্দ্রিক হয়ে গেছে সিনেমা অনেকটা। তো এবার ঈদেও তো অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, তো ফ্যামিলি নিয়ে কি যাওয়া হবে কিংবা দেখার জন্য? আমরা আসলে মানে আমার ছোটবেলায় আমি সিনেমা দেখার খুব পাগল ছিলাম। আমি বন্ধু বান্ধবদের সাথে নতুন ছবি মুক্তি পেলেই দল বেঁধে ছবি দেখতাম। শুধু বন্ধু বান্ধব না, আমি আমার পরিবারে দেখেছি আব্বা আম্মা আমাদেরকে সবাইকে নিয়ে সিনেমা হলে যেতেন। পারিবারিক ছবি সেই সময় যেগুলো হতো সেগুলো আমরা একসাথে দেখতাম। এখনও যে ছবিগুলো ঈদে রিলিজ হচ্ছে সেগুলো আমরা চেষ্টা করি আমার পরিবারের সবাইকে মিলে দল বেঁধে একসাথে। এমনও হয় যে একটা ছবি দেখার জন্য দেখা যায় যে 40-50 জন একসাথে আমরা সিনেমা হলে যাচ্ছি। এটা এক ধরনের যে ঈদ মানে হচ্ছে আনন্দের যে বহিঃপ্রকাশ, সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে হচ্ছে। ঈদে আমরা ছোটবেলায় যেমন রেডিওতে আমরা ঈদের নাটক শুনতাম, টেলিভিশনে বিভিন্ন সময়ে ঈদের নাটকের জন্য অপেক্ষা করতাম যে আমরা নাটক দেখব। একটা সময় তো আমার অভিনীত নাটক টেলিভিশনে প্রচারিত হতো, সেই নাটকগুলো দেখার জন্য আমি নিজেও অপেক্ষা করতাম, দর্শকরাও অপেক্ষা করতেন।